आज तुम्हादेर आमी शेखाबो क्लास 10 सूचकेर चैप्टार 2 सूचक। प्रथमत तोमरा निश्चय क्लास 7 बा 8 सहग शिखेছো। सहग जिनिसटा कि धरो तोमार एकटा दले 5 जन सदस्य आछे। प्रति सदस्य यदि 5 टाका करे देय ताहले टोटाल कत टाका होच्छे 25 टाका। तोमरा कि करे पेले এই 5 এর সঙ্গে 5 কে গুণ করে পেলে 25। এবার ধরো এই দলে x জন সদস্য আছে এবং প্রত্যেকে যদি x টাকা করে দেয় তাহলে কত টাকা হবে x ইন্টু x। যেমন 5 জন সদস্য 5 টাকা করে দিলে 25 টাকা হচ্ছে কীভাবে 5 ইন্টু 5, তাহলে x ইন্টু x। এইখানে এটাই হচ্ছে, এখানে হচ্ছে কত হচ্ছে x ইন্টু x করলে x স্কোয়ার। এই যে x স্কোয়ার এর এই এক্সটাকে বলা হবে নিধান বা ইংলিশে বলা হয় বেস। আর ওপর যে স্কোয়ারের যে আমরা টুটা স্কোয়ার দিয়ে ডিনোট করেছি এটাকে বলা হয় ইন্ডেক্স বা সূচক। তো যেহেতু এই চ্যাপ্টারটা আমরা সূচকের নিয়মাবলীর ওপর চ্যাপ্টারের নাম, তাহলে আমরা এই সূচকের বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ সম্বন্ধে এই চ্যাপ্টারে শিখব। আশা করছি এই চ্যাপ্টার তোমরা ক্লাস 7ও করে এসো, তো তোমাদের কিছুটা কনসেপ্ট হলো ক্লিয়ার থাকবে। যদি না থাকে আমি করে দিচ্ছি। এবার দেখো আমি করছি। ধরো এক্স স্কোয়ার, এইটা মানে এই জিনিসটা মানে হচ্ছে বেস, এই যেটা বেস বা নিধান, এইটা ততবার গুণ হবে যতগুলো সূচকে ইন্ডেক্ট করা হয়েছে। মানে এখানে সূচক কি 2, তো এই বেসটা আমার 2বার গুণ হবে। তেমন যদি এক্স কিউব থাকতো এর মানে বেসটাকে আমাকে 3বার গুণ করতে হতো। এইটা হচ্ছে সূচক কিভাবে ইন্ডিকেট করা হয়। মানে যদি সূচক এক্স কিউব হয় বা x টু দি পাওয়ার 4 হয় তাহলে বেসটা 4বার গুণ করা হয়েছে। এইটা হচ্ছে ডিফাইন করা হয় সূচককে এইভাবে। এবার ধরো আমাকে বলা হলো দুটো সূচকের মানে দুটো গুণফল। ধরো আমাকে বলা হলো যে x5 ইন্টু x3, তাহলে এর মানটা আমি কী করে বার করব। তোমরা ক্লাস 7 নিশ্চয়ই শিখেছো এটাকে বলে x5 মানে কি x এর 5বার গুণফল করতে হবে, আর x3 মানে কি x এর 3বার গুণফল। এটা মানে হচ্ছে x এর কটা হচ্ছে 1 2 3 4 8টা হচ্ছে। তোমরা দেখে নিতে পারো খাতায় করেছি 8টাই হচ্ছে। এটা কি করে পেলাম? এত বড় তো কখনো করা যাবে না। যখন ধরো এখানে ধরলো আমার হলো x15 x13, এত বড় তো আমরা এরকম করে লিখতে পারবো না, বা আরও দিয়ে দিল। তো এটা কি করে করব? এর জন্য একটা সূত্র আছে, সেটা কি এমটা কিন্তু আমার পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং xn এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই দুটো করলাম, এটা কি হচ্ছে যে xm প্লাস n। এবার তোমরা হয়তো বলবে এটা কেন হচ্ছে, এটা কিভাবে হচ্ছে, এই সূত্র যে আমি করলাম এটা যোগ করে দিলাম কেন। তো এটা কীভাবে হবে দেখো, যদি আমি xm নিই, এটা কি করছি xকে আমি m বার গুণ করেছি, আর xn মানে কি xকে আমি n বার গুণ করেছি। তাহলে যখন আমি xm ইন্টু xn করছি মানে কি x এর m বার গুণ x এর n বার গুণ। তাহলে যখন দুটোকে একসঙ্গে যোগ করছি, গুণ করে নিচ্ছি, তখন কি হচ্ছে x ইন্টু x ইন্টু x ইন্টু ইন্টু x দিয়ে হচ্ছে কি এটা কত হচ্ছে m প্লাস n বার x এর গুণ হচ্ছে। এই জন্য এটা হয়ে যাচ্ছে x m প্লাস n। এবার ধরলাম আমরা x m মাইনাস n, সেটাও সেমই সরি x m বাই ধরো x n বাইতে আছে, এটা হবে x m মাইনাস n। এটা কীভাবে হবে x m মানে আমি বলেছি যে x এর m বার গুণ, x n মানে x এর n বার গুণ। এবার ধরো আমি ধরলাম এই mটা n এর থেকে বড়,
তাহলে যখন আমি দুটোকে বাই করব তাহলে কাটাকুটি হয়ে এই এক্স 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 কেটে যাবে, কিছু এক্স পড়ে থাকবে, সেই কিছু এক্সটা কত হবে, যে হবে এই এম মাইনাস এন। ধরো আমি এটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো এক্সটা আছে 5 আর নিচের এক্সটা আছে 3, হবে কি ওপরে কটা এক্স হবে, ওপরে 5টা এক্সের গুণফল হবে আর নিচে হবে 3টে এক্সের গুণফল। এবার দেখো এই এক্স কাটবে, এই এক্স কাটবে, এই এক্স কাটবে, কটা পড়ে আছে, দুটো। এটা দেখতে গেলে এটা কিন্তু 5 - 3। তো আজকে আমরা দুটো সূত্র শিখলাম, এই দুটো সূত্র তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে, সেটা আমি তোমাদের পরবর্তীকালে বলবো যে কোথায় কাজে লাগবে। আপাতত এইটুকুই থাক।